নমস্কার বন্ধুরা, আমাদের টাটা ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা শেয়ার করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন ভিডিওগুলি। কারণ আমরা সারা বাংলা জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন সম্ভাবনাময় কৃষিকে আপনাদের কাছে তুলে ধরছি। এই সম্ভাবনাময় কৃষিকে আমরা আপনাদের কাছে তুলে ধরে এক দৃষ্টান্ত সৃষ্টি করার চেষ্টা করছি। আজ আমরা এসেছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 ব্লকে। বন্ধুরা, বহু প্রচেষ্টার পর আমরা আপনাদের কাছে তুলে ধরছি একাধিক মাশরুম চাষী সফলতার কাহিনী। একটি বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, না হলে ভিডিওটি এখনই দেখা ছেড়ে দিন। কারণ তা না হলে আপনার সম্পূর্ণভাবে শিখতে পারবেন না কিভাবে সফল হওয়া যায় বাড়িতে মাশরুম চাষ করে, কিভাবে সফল হওয়া যায় ছোট থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে হিরো হওয়া কাহিনী। আমার নাম সঞ্জয় কুম্ভকার, ঠিক আছে। এই মাশরুম যে আপনারা দেখছেন, ঠিক আছে, এটা ফার্স্ট আমার নিজের হাতে তৈরি করা। এই চাষটা সম্বন্ধে যখন আমার একটা বন্ধু বলেছিল, ঠিক আছে, স্টুডেন্টের পাশাপাশি, তখন বলছিল হ্যাঁ ভাই একটা চাষ এসছে, তুই চাষটা করবি। তো চাষ বলতে আমরা এটাই বুঝেছিলাম যে চাষ খেতে হয়, খামারে হয়, বা লাঙ্গল গরু কাদা মাটি বিভিন্ন ধরনের চাষ হয়, যেরকম আমাদের ধান চাষটা হয়। কিন্তু এটা হবে না যে বাড়িতে বসে এত সুন্দর একটা ফসল তোলা জিনিস করতে পারবো। আর স্টুডেন্টের পাশাপাশি একটা জিনিস যে সবাই আমার পার্ট টাইম কিছু ওয়ার্ক করতে চাই, ঠিক আছে, কেন নিজস্ব একটা খরচা আছে, সবসময় বাবা মার কাছে খুঁজতেও একটু অন্যরকম লাগে। তো ভাবছিলাম কিছু করবো, কিন্তু আমার যখন চাষের ব্যাপারে বলে, তো আমি ভাবছি চাষটা তাহলে তো মাঠে খামার করতে হবে। কিন্তু না, বিষয়টা যখন পরে আমার সঙ্গে আলোচনা করলো যে বাড়িতে বসে সিম্পল একটা ছেলে যখন একটা প্যাকেটিং করে মাসে 15 থেকে 20 হাজার টাকা আর্নিং করতে পারে, নিজের পড়াশোনার কোনো ডিস্টার্ব না করে, এবার তাহলে বিষয়টা ভালো জিনিস, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আগ্রহ দেখা যাক, তাহলে কী করতে হবে। বলছে চাষটার একটা ট্রেনিং হয়, ট্রেনিংয়ে গেলাম, নিয়ে ব্যাপারটা সব ভালো করে জানলাম, তাহলে তো খুবই ইজি প্রসেস। তো বাড়িতে একটা ছোট্ট খামারের মতন ছিল, জায়গা ঠিক ছিল না, তো নিবার বাড়িতে খড় দিয়ে এই জায়গাটা দেখছেন আপনারা, ঠিক আছে, এটা করেছি। আর যে হিসাবে বলানো হয়েছিল তা আমার মনে হয় যে খুবই ভালো জিনিস। আমাদের আগামী স্টুডেন্ট বা বেকার যুবক যারা আছে, কিছু একটা কোনো কর্মসংস্থান পাচ্ছেন না, কিছু কাজ করব, কোনো হয়তো বিজনেস করার জন্য বড় ইনভেস্টমেন্ট বা পুঁজি নেই, ফার্স্ট ফসলে মাশরুম চাষ থেকে আপনারা শুরু করুন। কেন কি, যে কোনো নতুন জিনিস কোনো শিখে থাকুন। এই জিনিসটা যদি না জানেন তা আপনি একদিন বলবেন না আমি করতে পারিনি, শিখতে পারলাম না। এই তো ফার্স্ট করলাম, এই যে মাশরুম, এ তো সহজ জিনিস নয়, এটা হাতে করতে পারলাম, এটাই বিষয়। কেন এটা বিভিন্ন ব্যক্তি জানে কি প্রাকৃতিকভাবে হয়, এটাকেও আবার চাষ করা যায়, এটা ঠিক আছে, এই জিনিসটা আবার চাষ করা যায়, সেটা একটা, এটা আমরা দেখেছি সাধারণত বর্ষাকালে পাওয়া যায়, ঠিক আছে। তো এটা আমার নিজের হাতে ফসল, ঠিক আছে। একটা ব্যাগ থেকে যদি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কড়ি বেরিয়েছে, সময় সময় কী বলে যে টাকার কাছে জল দেয় না, তো সেরকম একবার করে জল দিই, এগুলো বড় হয়, আবার কেটে নিই, আবার এটা বিক্রি হয়ে যায়। সব থেকে বড় জিনিস বিক্রি, যদি বিক্রিটা না করতে পারি তাহলে কোনো এ ফসলটা আমি কী করবো, অনেক মানুষ খেতেও জানে না, যদি যারা খায় তো ঠিক আছে। কোম্পানি আমাদের কী করছে, এমপিজি ম্যান পাওয়ার গ্রুপ টোটাল ফসলটা চাষির কাছ থেকে কিনে নিচ্ছে এবং চাষিকে ভালো উচ্চ দামে রেট দিয়ে কিনে নিচ্ছে। প্রায় 650 টাকা পার কেজি শুকনো মাশরুম কিনছে, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 ব্লকে চেলিয়ামা গ্রামে একজন সফল মাশরুম চাষির কাছে। আজ জেনে নেব তার সফলতার কাহিনী। আপনার নাম? আমার নাম হচ্ছে কার্তিক কুম্ভকার, বাড়ি চেলিয়ামাতে। আপনার চেলিয়ামাতেই বাড়ি। তো আপনি এই কতদিন ধরে মাশরুম চাষ করছেন? মাশরুমটা আমার মোটামুটি এই প্রথম একবার লাগিয়ে প্রথমে এটাই লেগে হ্যাঁ, এটা প্রথম? হ্যাঁ, হয়েছে। এরকম লাগিয়েছে, বার হয়েছে। আর আপনি এই মাশরুমের জন্য আলাদা করে ঘরটা বানিয়েছেন? হ্যাঁ, আলাদা করে ঘর বানাইছি। তো এই পুরো ঘরটা বানানোর জন্য আপনার খরচ কেমন হয়েছে? ওটা খরচা, এধারে খরচা গেল মোটামুটি হিসাব করে ধরতে গেলে মোটামুটি প্রায় 15,000 টাকার মতন, বীজ আর ঘর ফর সব কিছু মিলে। শুধু ঘরটা বানানোর জন্য? ঘরটার বেশি খরচা নেই, ঘরে বেশি 1,000-3,000 টাকা তো ধরুন আর কি, তোয়াল দিয়ে তো করে হয়েছে, আর বাস টাস কিনে করে। এই ঘর বানানোর জন্য আলাদা কি সতর্কতা নিতে হয় মাশরুমের জন্য ঘর বানাতে গেলে? মাশরুম ঘর বানাতে যেমন রোদ বাতাস, রোদ যেমন না ঘরটার মধ্যে প্রবেশ করে, এটাই মেন সতর্ক। হ্যাঁ।
আর আপনি যে মাশরুম চাষ শুরু করলেন হুম। এর সাহায্য কোথা থেকে পেয়েছেন, কোথাও প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ, এমপিজি গ্রুপ অফ কোম্পানি যেটা আছে আমাদের কোম্পানি, ওই কোম্পানি থেকে আমাদের ঘরে ঘরে এসে ট্রেনিং দিয়েছে এবং সেইখান থেকে আমরা ট্রেনিং নেওয়ার পর আমরা মাশরুমটা চাষ করেছি। এমপিজি গ্রুপ আপনাদেরকে আর কত কিভাবে সাহায্য করে, মানে আর কি কি সাহায্য করে আপনাদের? কোম্পানি তো ট্রেনিং ঘরে দেয়, আর কোনো কিছু প্রবলেম হলে আপনাদের কোম্পানি ঘরে এসে ট্রেনিং দেয়? ঘরে ট্রেনিং দেয়। আর কি কি সাহায্য আর করে? যদি কোনো প্রবলেম হয় যে বেরাচ্ছে না কিছু, সেটাও আরো মানে বন্দোবস্ত করে বা দেখে। কোম্পানি নিজে দেখে, হ্যাঁ, দেখভাল করে? ও, তাহলে আপনারা যখন বিক্রি করেন এই মাশরুমটা আপনার হওয়ার পরে, তো কোথায় বিক্রি করেন? ও কোম্পানি ডাইরেক্ট নেই, কোম্পানি ডাইরেক্ট মাশরুম দেয়? কাঁচা মাশরুম নিয়ে যায় কি? না কাঁচা না, ড্রাই মাশরুম দেয়। ড্রাই মাশরুম? আপনি কিভাবে ড্রাই মাশরুম বানান? মানে এখান থেকে কাঁচা মাশরুম তুলে এখান থেকে যে আমরা মাশরুম দেখতে পাচ্ছি, এখান থেকে কাঁচা মাশরুম গুলো আপনারা কেটে নেন, কেটে নিয়ে যে রোদ্রে শুকোতে দিতে 4 থেকে 5 ঘন্টা শুকোতে দিতে হয়, তারপরে কোম্পানি ঘরে পৌঁছা দিয়ে আসে। কোম্পানির ঘরেতে দিয়ে আসেন। কোম্পানি কেমন দামে কিনে নেয় আপনাদের মাশরুম? পার কিলো 650 650 টাকা এখন রেট দিচ্ছে। 650 টাকা করে রেটে কিনে নিচ্ছে। আর যদি কাঁচা মাশরুম আপনি কোথায় বিক্রি করেন? কাঁচা মাশরুম বাজার নাই না, কাঁচা মাশরুম লেনে ভালো লোক না, এমনি 2-4 জন হয়তো 200-100 মানে হাফ কিলো 1 কিলো নিলে ওরা 200 টাকা কিলো বিক্রি করে। 200 টাকা কিলো কাঁচা মাশরুম যদি দু একজন হয় বিক্রি করেন। তো আপনার যে এখন এখানে যে আমরা দেখতে পাচ্ছি, তো কতটা ব্যাগ আছে আপনার এই ঘরটাতে? এখানে টোটাল আমার 350 প্যাকেট লাগা আছে। 350 প্যাকেট ব্যাগ আছে। তো আপনার এই 350 প্যাকেট ব্যাগ পেছনে যে আপনার খরচ হয়েছে কেমন, মোটামুটি কেমন, কত টাকা খরচ হয়েছে? ওটাতে কোম্পানির বীজের ধরুন আপনার 100 প্যাকেটে 3,000 টাকা লাগছে। 100 প্যাকেট বীজের দাম 3000 টাকা নিয়েছে। বাকি আপনার খরচ? বাকি খরচ আর কিছু নাই, আর কিছু নেই, ঘর আর ওই বীজের খরচ। বীজের খরচ। বাকি পোয়াল সব আপনার চাষে? আমার নিজের চাষের পোয়াল। আপনি তাহলে কতবার এই থেকে মাশরুম নিতে পারবেন? একটা প্যাকেট থেকে কতবার মাশরুম নিতে পারবেন? কোম্পানি বলছে যে 3 বার, তো 3 বার থেকে কেন 5 বারও বার হলো। আপনি 5 বারও মাশরুম নিয়েছেন? হ্যাঁ। কতটা মাশরুম পাচ্ছেন একটা প্যাকেট থেকে? একটা থেকে মিনিমাম যদি কমের মধ্যে তা 2 কিলো। কমের মধ্যে হলেও 2 কিলো মাশরুম আপনি কাঁচা মাশরুম 2 কিলো পাচ্ছেন। আর বেশি 1 হলে কিলো যে কাঁচা মাশরুম হয়, সেই 1 কিলো কাঁচা মাশরুম থেকে আপনি কতটা শুকনো পান? কোম্পানির রেটে বা আমরা নিজে করে দেখলাম 1 কেজিতে 200 গ্রাম মোটামুটি ড্রাই মাশরুম। 200 গ্রাম ড্রাই মাশরুম আপনি পান। তো মোটামুটি মাসিক ইনকাম যেটা আপনার এই মাশরুম চাষ করে কেমন? মাসে মোটামুটি ইনকাম ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ব্যাপার হচ্ছে যত এই যে আমরা মাছ বিকলাম, 2 বার বিকলাম, মোটামুটি 10-20 হাজার টাকা মাশরুম, ড্রাই মাশরুম বিকে আছে। 10-20 হাজার টাকা ড্রাই মাশরুম বিক্রি করেছেন এখন পর্যন্ত। আরো ধরো মাশরুম শুকা আছে, আরো ধরো বাইরে। তো এখন যে সমস্যাটা হচ্ছে এখন, যে অনেক বেকার যুবক এমনি ঘুরে বেড়াচ্ছে, তারা কাজের দিশা পাচ্ছে না, তো তাদের জন্য আপনি? তাদের জন্য আমি বলবো যে খুব ভালো জিনিস। বোম্বাই, দিল্লি, চেন্নাই যাচ্ছে কাজ করতে, ঠিকাদারে পয়সা দিচ্ছে না, কাজ পাচ্ছে না, মার খেয়ে আসছে, তার থেকে খুব ভালো জিনিস। ঘরে বসে নিজের ঘরে পোয়াল, আমাদের বাংলার পুরো পোয়ালের অসুবিধা নেই, খড়ের অসুবিধা নেই, ঘরে বসে চাষ আরামসে করতে পারে। আর এটা সবসময় আপনাকে লাগিয়ে থাকতে হচ্ছে না, লাগাই দেবে বা ছেড়ে দাও। এবার ধরো যখন বার হবে তখন খালি জল দিলেই হবে। সবসময় আপনি যে কাজ করছে কোনো কথা নাই, এটা সাইড ইনকাম। যে বাড়ির যারা ঘরের লোক আছে তারা আপনাকে কিভাবে সাহায্য করতে পারে এই চাষে? ঘরের লোক অনেক সাহায্য করতে পারে, যে প্যাকেট করার সময় প্রচুর লোক দরকার হয়। প্যাকেট করার সময় ঘরের বাড়ির সবাই মিলে প্যাকেটটা করা হয়। হ্যাঁ, ওটা তো ভালো হয়। একার দ্বারা কত প্যাকেট করবে? 10 জন থাকে তো 10টা, 11 জনের 5টা করে প্যাকেট, কত প্যাকেট, অনেক প্যাকেট তৈরি হয়ে গেছে। এবার আপনার বাড়ির লোকের সাহায্য আপনি পুরো এই ব্যবসাটা চালিয়ে যেতে পারেন।